মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। ওঠাও তোমার ধনুক, আজ গুরুর সামনেই তোমার শিরশ্ছেদ করব আমি। আমি মা হয়ে এ দৃশ্য কি করে সহ্য করব? তুমি অঙ্গরাজ্যের সিংহাসনে বসারও যোগ্য নও। আরে তুমি তো ক্ষত্রিয়ই নও। এখনই ওকে বধ করো তোমরা, না হলেও আমার পায়ের মাংস কেটে নেবে। যারা অনাহুত হয়ে আসে আর অধিকারের বাইরে কথা বলে, তাদের স্থান নরকে হয়। পৃথিবীতে অনেক প্রশ্নেরই উত্তর পাওয়া যায় না বৎস। যতক্ষণ না সময় সেই উত্তর সামনে নিয়ে আসে, ততক্ষণ নিজে থেকে তাকে খুঁজতে যেও না। মহাভারত, চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন রাজশেখর বসু, কালীপ্রসন্ন সিংহ সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেওয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। নাগলোক থেকে মহাশক্তিশালী হয়ে হস্তিনাপুরে ফিরে এলো ভীম। এরপর রাজকুমারদের শিক্ষা দিতে শুরু করলেন কুলগুরু কৃপাচার্য। ভীষ্মের অনুরোধে নিজের ছেলে অশ্বত্থামার সঙ্গে রাজকুমারদেরও অস্ত্রশিক্ষার দায়িত্ব নিলেন দ্রোণাচার্য। গুরু দ্রোণের সবচেয়ে প্রিয় ছাত্র হয়ে উঠল অর্জুন। রাজকুমারেরা একদিন শিকারে বেরিয়ে অর্জুনের চেয়েও এক দক্ষ তীরন্দাজের কথা জানতে পারল। তারপর এ কি, একটা প্রাণীর হাঁ মুখে এতগুলো তীর একসঙ্গে গেঁথে দেওয়া সম্ভব? আবার সেই তীরে প্রাণীটার কোনো ক্ষতিও হলো না। এ কি অদ্ভুত দক্ষতা! স্বয়ং গুরু দ্রোণ ছাড়া এমন ক্ষমতা আর কার আছে? চলো তো বনের মধ্যে গিয়ে একবার দেখে আসি। বনের মধ্যে ঢুকে যে দৃশ্য দেখল, তাতে অর্জুন সহ দ্রোণাচার্যের সমস্ত ছাত্র একেবারে স্তম্ভিত হয়ে গেল। কুমারেরা দেখতে পেল বনবাসী এক বিকট দর্শন বীর যুবক আপন মনে তন্ময়ভাবে ধনুতে স্বরযোজনা করে লক্ষ্যবস্তুকে বিদ্ধ করে চলেছে। কি আশ্চর্য তার একাগ্রতা! একটা তীরও লক্ষ্যভ্রষ্ট হচ্ছে না। এই যুবকই তাহলে রাজকুমারদের সারমেয়র চিৎকার থামাতে তার মুখে 7টি তীর গেঁথে দিয়েছিল। আরো বড় বিষয় হলো এই যে সেই যুবকের পাশে রয়েছে দ্রোণাচার্যের একখানি মৃন্ময় মূর্তি। এই গহন বনে দ্রোণাচার্যের মূর্তি আসবে কোথা থেকে? আর ওই বিকটাকার মানুষটিই বা কে? তার মলিন বসন, কৃষ্ণকান্তি আর বন্য লতাপাতার আবরণ দেখে তো কোনো আদিম অরণ্যবাসীর মতোই মনে হচ্ছে। অর্জুন তাকে প্রশ্ন করল, হে বীর, কে তুমি? তোমার পিতার নাম কি? আমি নিষাদপতি হিরণ্যধনুর পুত্র একলব্য। আমি আচার্য দ্রোণের শিষ্য। এই বনের মধ্যে একাকী অস্ত্র অনুশীলন করছি। সত্য বলছো? তুমি আচার্য দ্রোণের শিষ্য? তিনি ভিন্ন আর কাউকেই আমি জানি না। একলব্যের মুখ থেকে দ্রোণাচার্যের নাম শুনে অবাক হয়ে গেল অর্জুন। এই যুবককে তো তাদের শিক্ষণ মন্দিরে কখনো সে দেখেনি। তাহলে গুরুদেব এই নিষাদ পুত্রকে প্রশিক্ষণ দিলেন কখন? এই ধনুর্ধরের দক্ষতা যে অর্জুনের চেয়ে অধিক, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে আচার্যদেব তার প্রতিশ্রুতি ভঙ্গ করলেন। ঊর্ধ্বশ্বাসে ঘোড়া ছুটিয়ে দ্রোণাচার্যের কাছে ফিরে এলো অর্জুন সহ অন্যান্য রাজকুমার। তাদের মুখ থেকে অবাক হয়ে একলব্যের কথা শুনলেন গুরু দ্রোণ। অর্জুন তাকে একান্তে জিজ্ঞাসা করল, গুরুদেব, আপনি বলেছিলেন যে
এই জগতে আমার সমান শ্রেষ্ঠ ধনুর্ধর আর কেউ হবে না। অথচ এই নিষাদ কুলের একলব্য তো দক্ষতায় আমাকে অতিক্রম করে গেছে। এ কি করে সম্ভব? আমি তো অনেক ভাবনা চিন্তা করেও একলব্য নামের কাউকে অস্ত্র শেখানোর কথা মনে করতে পারছি না। না অর্জুন, কালই তোমাকে নিয়ে ওই অরণ্য দেশে উপস্থিত হব। আমি ঘটনাটা একবার নিজের চোখে দেখতে চাই। ওই দেখুন গুরুদেব, নিষাদ যুবক একলব্য আপনার মূর্তির সামনে ধনুর্বাণ নিয়ে অনুশীলন করে যাচ্ছে। ক্ষান্ত হও বীর। তোমার পরিচয় কি? প্রভু দ্রোণ, এ যে আমার স্বপ্নের অতীত। আমার কি সৌভাগ্য প্রভু! আমার একটাই পরিচয়, আমি আপনার শিষ্য। একলব্যর সাষ্টাঙ্গ প্রণাম গ্রহণ করুন গুরুদেব। কিন্তু আমি তো তোমাকে অস্ত্র শিক্ষা দিইনি। না প্রভু, আমি নিষাদপুত্র বলে সাক্ষাৎ আপনার কাছ থেকে শিক্ষালাভ করার সৌভাগ্য আমার ঘটেনি। কিন্তু আমি আপনাকেই গুরু বলে স্বীকার করে আপনার মূর্তির সামনে আমার অনুশীলন করে চলেছি। তুমি যদি সত্যই নিজেকে আমার শিষ্য বলে মনে করো, তাহলে আমাকে গুরুদক্ষিণা দাও। কি দেব গুরুদেব? আপনি আজ্ঞা করুন। আপনাকে আমি সব দিতে পারি, এই প্রাণ অবধি দান করতে পারি। বেশ, তবে তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠটি আমাকে দক্ষিণা দাও। যথা আজ্ঞা গুরুদেব। নিজের ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ ছেদন করে গুরু দ্রোণাচার্যের পদপ্রান্তে রাখল একলব্য। তারপর অন্য আঙুল দিয়ে স্বরসন্ধান করল। কিন্তু এবার তার তীরগুলি এত দ্রুতগামী হল না। একলব্যের দুর্বলতা দেখে মনে মনে সন্তুষ্ট হল অর্জুন। হৃষ্টচিত্তে তাকে নিয়ে গুরু দ্রোণ এবার হস্তিনাপুরে ফিরে এলেন। গুরু দ্রোণাচার্যের অসংখ্য শিষ্যের মধ্যে ধনুর্বাণে অর্জুন আর গদাচালনায় ভীম হল শ্রেষ্ঠ। তাদের দুজনকে অতিক্রম করে যাওয়ার মতো বীর আর কেউ সেখানে ছিল না। স্বয়ং গুরু দ্রোণ নিজে দায়িত্ব নিয়ে অর্জুনকে শ্রেষ্ঠ যোদ্ধায় পরিণত করেছেন। নিষাদপুত্র একলব্য তার পথের কাঁটা হতে পারত। তাকে কৌশলে শক্তিহীন করে রেখে নিজের প্রতিশ্রুতি পালন করেছেন গুরু দ্রোণ। তাঁর তুনে যত রকমের শক্তিশালী এবং দিব্যাস্ত্র ছিল, সেই সবই তিনি অর্জুনকে দান করেছেন। তাদের প্রয়োগ ও প্রত্যাহারের কৌশলও শিখিয়েছেন। রাজকুমারদের শিক্ষা যখন একেবারে শেষের দিকে, সেই সময় একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। গুরু দ্রোণ সেদিন গঙ্গা স্নান করতে গেছেন। শিষ্যেরা সবাই যে যার অস্ত্র হাতে নিয়ে নদীর কূলে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় গুরুদেবের আর্তচিৎকার শোনা গেল। জলমগ্ন অবস্থাতেই তিনি কাতর হয়ে বলে উঠলেন, রাজকুমারেরা, আমাকে বাঁচাও! আমাকে কুমির আক্রমণ করেছে। এখনই ওকে বধ করো তোমরা, না হলেও আমার পায়ের মাংস কেটে নেবে। গুরুদেবের এই চরম বিপদের কথা শুনে রাজকুমারেরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে কূলে দাঁড়িয়ে রইল। শুধু অর্জুন একাই গুরুদেবের কথা শেষ হওয়ার আগেই পরপর 5টি দ্রুতগামী বাণে সেই কুমিরকে খণ্ড খণ্ড করে ফেলল। নিজেকে মুক্ত করে জল থেকে উঠে এলেন দ্রোণাচার্য। অর্জুনের মাথায় হাত রেখে বললেন, বৎস অর্জুন, তোমার প্রতি আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। তুমি যথার্থই মহাবীর। তোমাকে আজ আমি এক দেব দুর্লভ অস্ত্র প্রদান করব, কারণ একা তুমি এই অস্ত্রের যোগ্য। আপনার অশেষ কৃপা গুরুদেব। বৎস, এই নাও ব্রহ্মশিরাস্ত্র। একে আহ্বান করার মন্ত্র আর চালানোর বিদ্যা অত্যন্ত গোপনীয়। তোমাকে সে সবই আমি শিখিয়ে দিচ্ছি, কিন্তু একমাত্র কোনো শত্রুর ভয়াবহ আক্রমণের সময় ছাড়া অন্য কোনো মানুষের ওপর এটি প্রয়োগ করো না বৎস।
তাহলেই কিন্তু ধ্বংস অনিবার্য। যথা আজ্ঞা গুরুদেব। গুরুদেব, গুরুদেব, গুরুদেব। কর্ণ, কি হয়েছে বৎস? এত উত্তেজিত কেন তুমি? গুরুদেব, আপনার কাছে আমার একটি বিশেষ নিবেদন আছে। বলো কর্ণ, কি চাও তুমি? ব্রহ্মশিরাস্ত্র। অর্জুনকে যে অস্ত্র দিলেন, সেই অস্ত্রের অধিকার আমাকেও দিন গুরুদেব। গঙ্গায় আপনি যখন বিপদের মুখে পড়েছিলেন, আমি তখন এখানে ছিলাম না। আপনার কথা শুনে আমি দ্রুত চলে এসেছি। আমি থাকলেও অর্জুনের অনুরূপ কাজই করতে পারতাম গুরুদেব। ব্রহ্মশির সকলের জন্য নয় কর্ণ, এই অস্ত্রের যোগ্য হতে হয়, আর একমাত্র অর্জুনেরই সেই যোগ্যতা আছে। এই অস্ত্র শুধুই বীরত্বের পরিচয় নয়, সংযমেরও পরিচয়। আর অর্জুনের মতো মহাসংযমী মহাবীর এই জগতে দুর্লভ। তাছাড়া তুমি তো ক্ষত্রিয় নও বৎস। আমি যোগ্য কিনা তার পরীক্ষা নিন গুরুদেব। আমি প্রমাণ করে দেব যে অর্জুনের থেকে আমিও কোনো অংশে অযোগ্য নই। তোমার এই দম্ভ আর ঈর্ষাই তোমার সম্পর্কে শেষ কথা বলে দিচ্ছে বৎস। এই ব্রহ্মশিরাস্ত্রের উপযোগী সংযম তুমি এখনো আয়ত্ত করতে পারোনি। ক্ষমা করবেন গুরুদেব। যে অধিকার আপনি আমাকে দিলেন না, নিজের যোগ্যতায় সেই অধিকার আমি লাভ করব। তার জন্য যত পরিশ্রম করতে হোক আমার কোনো ভয় নেই। আমিও যে অর্জুনের থেকে কম কিছু নই, তার প্রমাণ আমি দেব গুরুদেব। প্রণাম। যোগ্য হয়ে তবেই আবার আপনার সামনে এসে দাঁড়াবো আমি গুরুদেব। অস্ত্র সর্বদা শক্তি এবং আস্ফালনের প্রতীক নয়। যে সংযমের তাৎপর্য বোঝে, সেই অস্ত্রের প্রকৃত ব্যবহার জানে। সুতরাং অর্জুনের প্রতি দ্রোণাচার্যের আস্থার কারণটি স্পষ্ট হল। তবে কর্ণ উদ্যমী, মহাবীর এবং অসীম তেজদীপ্ত। তাই মহাতেজা ঋষি পরশুরামের কাছে নিজের যোগ্যতা আর শক্তির পরিচয় দিয়ে ব্রহ্মাস্ত্রের অধিকার লাভ করে কর্ণ। কিন্তু সেই অধিকার তার ভাগ্যে আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে দেখা দিল। কারণ পরশুরামের কাছে নিজের মিথ্যা পরিচয় দিয়েছিল কর্ণ। ক্ষত্রিয় বিরোধী পরশুরামের কাছে ব্রাহ্মণ সন্তানের পরিচয়ে দিব্য অস্ত্রের জ্ঞান লাভ করেছিল সে। এই পরিচয় না দিলে পরশুরাম তাকে শিষ্যত্বের অধিকারই দিতেন না। কর্ণের নিষ্ঠা আর বীরত্ব দেখে মুগ্ধ হয়ে পরশুরাম তাকে ব্রহ্মাস্ত্র এবং নিজের বিজয় নামক অক্ষয় ধনুক প্রদান করেন। তবে তার সেই মিথ্যা কিন্তু অচিরেই ভেঙে যায়। কর্ণের আসল পরিচয় জানতে পেরে পরশুরাম তাকে অভিশাপ দেন যে এই ব্রহ্মাস্ত্র তার বিনাশকে ঠেকাতে পারবে না। কারণ আসল সংকটে এই অস্ত্রের প্রয়োগ বিধি ভুলে যাবে সে। এমনকি বিজয় ধনুকও তার কোনো কাজেই আসবে না। অবশ্য সেই অনাগত সংকটের থেকে কর্ণের কাছে তার ব্রহ্মাস্ত্র প্রাপ্তির গৌরবই অনেক বেশি ছিল। অর্জুনের সমকক্ষ হয়ে ওঠার আনন্দ তাকে অধীর করে তুলেছিল। এবার ছিল স্বীকৃতি লাভের পালা। মহাবীর কর্ণ যখন হস্তিনাপুরে ফিরে এলো, তখন কুরু রাজকুমারদের শিক্ষাও সমাপ্ত হয়েছে। গোটা হস্তিনাপুর জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। হস্তিনাপুর রাজপ্রাসাদে এসেছেন দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্ম, বিদুর প্রমুখ সকল দিকপাল। তারা মহারাজ ধৃতরাষ্ট্রকে ঘিরে বসে রয়েছেন। এমন সময়ে রাজার সামনে এসে দাঁড়ালেন গুরু দ্রোণ। হস্তিনাপুর নরেশের জয় হোক। মহাগুরু দ্রোণাচার্য, আমার প্রণাম গ্রহণ করুন। এতদিন পরে কোনো বিশেষ সংবাদ নিয়ে এলেন আচার্যদেব? আগে হ্যাঁ মহারাজ, অতি আনন্দের সংবাদ বলে আমি স্বয়ং তা আপনার কাছে বহন করে এনেছি। তাহলে বলুন আচার্যদেব, বলুন। আমি যে আর ধৈর্য রাখতে পারছি না। রাজকুমারদের অস্ত্রশিক্ষা সমাপ্ত হয়েছে। বালক শিক্ষার্থীরা আজ সকলেই
তেজস্বী মহাবীর যুবকে পরিণত হয়েছে। তারা কেমন যোদ্ধা হয়ে উঠল তা আমি আপনার এই সভার সকল গুণীজনকে আর আপনার প্রজাবৃন্দকে দেখাতে চাই মহারাজ। তাই আজ আপনার অনুমতি প্রার্থনা করতে এসেছি। এ তো অতি উত্তম প্রস্তাব আচার্যদেব। আপনি এক মহৎ কর্ম সম্পন্ন করলেন। আমি নিজে যদি চক্ষুষ্মান হতাম তাহলে কুমারদের বীরত্ব আমি স্বচক্ষে দেখে জীবন ধন্য করতাম, কিন্তু ঈশ্বর আমাকে সেই সুযোগ দেননি। তবে পিতামহ ভীষ্ম, ধর্মাত্মা বিদুর, কুলগুরু কৃপাচার্য আর শত শত নগরবাসীর আনন্দধ্বনি শুনেই আমার চিত্তকে পূর্ণ করব। অনুজ বিদুর, আজ্ঞা করুন মহারাজ। আচার্যদেবের কথা মতো কুমারদের অস্ত্র প্রদর্শনের সব রকম আয়োজন তুমি করে দাও। দেখো প্রস্তুতিতে কোনো ফাঁক যেন না থাকে। কুলবধূরা এবং নগরবাসীরাও যেন সম্যকভাবে এই প্রদর্শনের আনন্দ গ্রহণ করতে পারেন, সেই দিকে দৃষ্টি রেখো। আজ হস্তিনাপুরের বড় গর্বের দিন। কুমারদের বীরত্ব যেন কোনোভাবে ম্লান না দেখায়। আচার্যদেবের নির্দেশ অনুসারে সেই আয়োজনই করো তুমি। যথা আজ্ঞা মহারাজ, আয়োজনের কোনো ত্রুটি রাখব না। ধৃতরাষ্ট্রের আজ্ঞায় এবং দ্রোণাচার্যের নির্দেশে এক সমতল স্থানে বিরাট এক রঙ্গভূমি নির্মাণ করাল বিদুর। সেই রঙ্গভূমিকে বেষ্টন করে রাজবধূ আর সাধারণ স্ত্রীলোকদের বসার জন্য অতি সুন্দর সব গৃহ তৈরি করা হল, যেখানে রাজা আর তাঁর পার্ষদ এবং মহাতপা ভীষ্ম বসবেন। সেই স্থানগুলি নানা মণিমুক্তা দিয়ে সাজানো হল। সাধারণ দর্শক এবং আমন্ত্রিত রাজন্যবর্গের বসার জন্য আলাদা আলাদা স্থানের আয়োজন করা হল। রাজকুমারদের অস্ত্র শিক্ষা প্রদর্শনের ঘোষণা দেশের সর্বত্র করা হল। শোনো শোনো নগরবাসীরা, সকলে শোনো। আগামী পূর্ণিমা তিথিতে হস্তিনাপুর প্রাসাদ সংলগ্ন নবনির্মিত রঙ্গমঞ্চে মহারাজকুমারদের অস্ত্র প্রদর্শনের দিন ধার্য করা হয়েছে। এই উপলক্ষে হস্তিনাপুর নরেশ সর্বশক্তিমান মহারাজা ধীরাজ ধৃতরাষ্ট্রের পক্ষ থেকে নগরবাসীদের আমন্ত্রণ জানানো হচ্ছে। নির্দিষ্ট দিনে দলে দলে নগরবাসী ওই রঙ্গমঞ্চে এসে উপস্থিত হল। সেই রঙ্গমঞ্চের সাজসজ্জা আর আভিজাত্য দেখে সকলে মোহিত হয়ে গেছে। রাজকুমারদের পরাক্রম দেখাতে দূর দূরান্ত থেকে মিত্র রাজাদেরও নিমন্ত্রণ করে আনা হয়েছে। যথাসময়ে এলেন মহামতি ভীষ্ম। তাঁকে সম্মুখভাগে রেখে মহারাজা ধৃতরাষ্ট্র, কুলগুরু কৃপাচার্য, মহাত্মা বিদুর এবং অন্যান্য পারিষদ একে একে এসে আসন গ্রহণ করলেন। গান্ধারী, কুন্তী প্রমুখ রাজবধূরাও তাঁদের জন্য নির্দিষ্ট করে রাখা আসনে উপবেশন করেছেন। সকলে আসন গ্রহণ করার পরে বাদকরা তাদের বাদ্য আরম্ভ করল। মধুর বাদ্য আর সেই সঙ্গে নগরবাসীদের গুঞ্জন সেই স্থানটিকে যেন চঞ্চল করে তুলল। সবার শেষে পুত্র অশ্বত্থামাকে সঙ্গে নিয়ে এলেন গুরু দ্রোণ। শুভ্র কেশ, শুভ্র পরিচ্ছদ আর গলায় শুভ্র মালা। সেই শুভ্র, শান্ত, তেজোদ্দীপ্ত আচার্যকে দেখে নগরবাসীরা মাথা ঝুঁকিয়ে প্রণাম করলেন। দ্রোণাচার্য এসে রাজপুরোহিত এবং অন্যান্য পুরোহিত আর ঋষিগণকে নিয়ে মঙ্গল অর্চনা করালেন। দিকে দিকে মঙ্গল শঙ্খ বেজে উঠল। আর তারপর জ্যেষ্ঠ রাজকুমার যুধিষ্ঠিরকে সামনে রেখে জ্যেষ্ঠ থেকে কনিষ্ঠ ক্রম অনুসারে একে একে রাজকুমারেরা যোদ্ধার বেশে রঙ্গভূমিতে প্রবেশ করতে লাগল। দ্বারে দণ্ডায়মান প্রহরী আর রাজঘোষক উচ্চ কণ্ঠে কুমারদের নাম ঘোষণা করতে লাগল। ঘোষণার সঙ্গে সঙ্গে বেজে উঠল তুরি, ভেরি, কারা, নাকাড়া।
ধর্মকুলোদ্ভব, মহান্যায়বান, সততার প্রতিমূর্তি, মহাত্তেজা জ্যেষ্ঠ রাজকুমার পাণ্ডুপুত্র যুধিষ্ঠির আসছেন। মহাপরাক্রান্ত শ্রেষ্ঠ ধনুর্ধর, বীর শ্রেষ্ঠ, পরম রূপবান পাণ্ডুপুত্র অর্জুন আসছেন। এভাবে একে একে রাজকুমারদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে কেউ বা অশ্বে, কেউ বা গজে আসীন হয়ে সেই রঙ্গভূমিতে প্রবেশ করছে। ভীষ্ম, কৃপ, দ্রোণাচার্য, ধৃতরাষ্ট্র, বিদুর এবং জননীদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে একে একে নিজেদের নাম লেখা তীর ছুঁড়ে লক্ষ্যভেদ করছে। তারপর শুরু হচ্ছে নানাবিধ অস্ত্র ও সমর কৌশল প্রদর্শনের খেলা। রাজকুমারদের শৌর্য, বীর্য আর তেজ দেখে উপস্থিত জনমণ্ডলীর গুঞ্জন মহাসাগরের তরঙ্গের মতো আছড়ে পড়ল। এত বিপুল হর্ষ শুনে মহারাজ ধৃতরাষ্ট্র ব্যগ্র হয়ে বিদুরকে জিজ্ঞাসা করলেন, ভ্রাতা বিদুর, আমাদের প্রজারা কাকে দেখে এত হর্ষধ্বনি করছে? আমাকে সবিস্তারে সে কথা শোনাও। মহারাজ, আচার্য দ্রোণের প্রিয় শিষ্য কুন্তিপুত্র অর্জুনকে দেখে আমাদের প্রজারা এত আনন্দিত। অর্জুন অতি চমৎকার এবং আশ্চর্য সব অস্ত্রের প্রয়োগবিদ্যা দেখাচ্ছে মহারাজ। আগ্নেয় অস্ত্র দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে, বায়ব্য অস্ত্র দিয়ে ঝড় সৃষ্টি করছে, বারুণ অস্ত্র দিয়ে বৃষ্টি নামিয়ে আনছে, এমনকি শৃঙ্গ অস্ত্র দিয়ে উচ্চ শৃঙ্গযুক্ত পর্বত তৈরি করেও দেখিয়ে দিচ্ছে মহারাজ। হস্তিনাপুরের প্রজাবৃন্দ সেসব দেখে ধন্য ধন্য করছে। আহা, এই অপূর্ব দৃশ্যের কথা শুনে সত্যিই আমার হৃদয় পূর্ণ হয়ে গেল। পাণ্ডুপুত্র অর্জুনের হাতে রাজা সহ হস্তিনাপুর নগরী নিরাপদ ও সুরক্ষিত থাকবে বিদুর। ওই শোনো বিদুর, শোনো, ওই গর্জন শুনতে পাচ্ছ? এবার কে এলো? আমাকে শীঘ্র বলো বিদুর, বলো। সাবধান সাবধান, মহাবীর, মহাত্তেজা, মহাপরাক্রান্ত মহারাজকুমার দুর্যোধন এবং অমিত বিক্রম গদাধারী মহাযোদ্ধা ভীমসেন আসছেন। দুর্যোধন আর ভীম গদাযুদ্ধ প্রদর্শন করছে মহারাজ। আমার দুর্যোধন উপযুক্ত বীর হয়ে উঠেছে তো বিদুর? আগে হ্যাঁ মহারাজ, গদাযুদ্ধে দুর্যোধন ভয়ঙ্কর বীরত্ব প্রদর্শন করছে ঠিকই, তবে এটা যে নিতান্তই এক প্রদর্শনী মাত্র সে কথা সে বিস্মৃত হয়েছে। ভীমের প্রতি গদার প্রহারে তার অন্তরের দেশ আর ঈর্ষার অত্যন্ত দৃষ্টিকটু নজির সৃষ্টি করছে দুর্যোধন। বিদুর যথার্থই বলেছে। এই রঙ্গভূমিতে বাকি রাজকুমারেরা অস্ত্র আর বীরত্ব প্রদর্শন করলেও দুর্যোধন আর ভীম যেন পরস্পর যুদ্ধে অবতীর্ণ হল। আচার্য দ্রোণ এবার প্রমাদ গণলেন। দুই যোদ্ধাকে নিবারণ করতে অশ্বত্থামাকে সেখানে শীঘ্র পাঠিয়ে দিলেন। গদাযুদ্ধ বন্ধ হল। জনমণ্ডলীও যেন স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল। তবে দিক চক্রবালে বিপদের যে সূক্ষ্ম ছায়া পড়ল তা বোধ করি ভীষ্ম আর বিদুরের দৃষ্টিতে ঠিকই ধরা দিয়েছে। আর দেখলাম আমি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। এদিকে হস্তিনাপুরের রঙ্গমঞ্চ তখনও অর্জুনে মোহিত হয়ে রয়েছে। দ্রোণাচার্য তাঁর শিষ্যদের বীরত্ব প্রদর্শনের শেষে অর্জুনকেই তাঁর যোগ্য উত্তরসূরি ও প্রিয়তম শিষ্য বলে ঘোষণা করেছেন। ঠিক সেই মুহূর্তে যেন এক অভাবিত উল্কাপিণ্ডের মতো তীব্র বেগে ছুটে এলো কর্ণ। কর্ণের প্রণাম গ্রহণ করুন আচার্য দ্রোণ। এই রঙ্গভূমিতে অর্জুন যা করে দেখিয়েছে সেই সব কৌশল করে দেখানোর অনুমতি চাইছি আমি। বেশ, তোমাকে অনুমতি দিচ্ছি। অস্ত্রবিদ্যার প্রদর্শন শুরু করো কর্ণ। দ্রোণাচার্যের অনুমতি নিয়ে
বিভিন্ন অস্ত্রের প্রয়োগ কৌশল দেখাতে শুরু করল কর্ণ। একটু আগেই অর্জুন যা যা করে দেখিয়েছে সেই সমস্ত কৌশলই একে একে করে দেখালো কর্ণ। সভার সমস্ত দর্শক বিস্ময়ে স্তব্ধ হয়ে গেছে। অর্জুন ছাড়া আর কেউ এমন বীর হতে পারে? এদিকে কবচ কুণ্ডলধারী, কপালে সূর্য চিহ্ন শোভিত এই বীরশ্রেষ্ঠ যুবককে দেখে বেউহল হয়ে গেল কুন্তী। এই কি সূর্যপুত্র কর্ণ? এই সন্তানই তবে তার কৈশোরকালের প্রথম মাতৃত্বের প্রকাশ। নিদারুণ লজ্জায় যাকে ত্যাগ করে এসেছিল সেই হতভাগ্য শিশুই আজ মহাবীরের বেশে তার সামনে এসে দাঁড়িয়েছে। লজ্জা, হতাশা, দুঃখ, ক্ষোভ আর বাৎসল্যের নিদারুণ অভিঘাতে নিজের ভেতরে থরথর করে কেঁপে উঠল কুন্তী। এদিকে রঙ্গভূমিতে কর্ণের প্রতাপ দেখে আনন্দে উল্লাসে অধীর হয়ে নিজের আসন থেকে নেমে এলো দুর্যোধন। কর্ণকে আলিঙ্গন করে বলল, হে মহাবীর, কুরু রাজ্যে তোমাকে স্বাগত জানাই। এই রাজ্য তোমারই, তুমি একে ইচ্ছে মতো ভোগ করতে পারো। মহারাজ কুমার দুর্যোধন, কর্ণের মিত্রতা স্বীকার করতে অনুরোধ করছি, আর এই হস্তিনাপুরের রঙ্গভূমিতে দাঁড়িয়ে অর্জুনের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হওয়ার অনুমতি প্রার্থনা করছি। তোমার মতো সখাকে পেয়ে আমি আজ পরমানন্দ লাভ করেছি কর্ণ। আমার যা আছে আজ থেকে তা তোমারও হলো। তুমি এবার থেকে নিশ্চিন্তে শত্রু দমন করো। নির্বোধ কর্ণ, তোমার এত বড় স্পর্ধা! এই রঙ্গমঞ্চে তুমি অনাহুত, কেউ তোমাকে নিমন্ত্রণ করেনি। যারা অনাহুত হয়ে আসে আর অধিকারের বাইরে কথা বলে, তাদের স্থান নরকে হয়। এসো, তোমাকে সেখানেই পাঠাচ্ছি আমি। এই রঙ্গভূমি তোমার একার নয় অর্জুন, এখানে প্রবেশের অধিকার সকলেরই আছে। তুমি তো শুনেছি মহাবীর, তাহলে বৃথা বাগাড়ম্বর করে সময় নষ্ট করছো কেন? তোমার যা বলার তা তো তোমার অস্ত্র বলবে। ওঠাও তোমার ধনুক, আজ গুরুর সামনেই তোমার শিরশ্ছেদ করব আমি। ঈশ্বর, হে অদৃষ্ট, এ কোন দৃশ্য দেখাচ্ছ আমাকে? আমারই দুই সন্তান আজ সম্মুখ সমরে নেমেছে, আর আমি মা হয়ে এ দৃশ্য কি করে সহ্য করব? ঈশ্বর, এ কোন পাপের দণ্ড দিচ্ছ আমাকে? এ কি সারা পৃথিবী এত কাঁপছে কেন? আমার চোখে এমন অন্ধকার দেখছি কেন? প্রলয় তবে ঘনিয়ে এলো নাকি? বধূরানী, এ কি হলো আপনার? দাসী শীঘ্র যাও, ঠান্ডা জল নিয়ে এসো। এদিকে রঙ্গভূমিতে অর্জুন আর কর্ণ দ্বন্দ্বযুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। পাণ্ডব ভ্রাতারা গুরু দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্য, মহামতে ভীষ্ম সকলেই অর্জুনের পাশে এসে দাঁড়ালেন। ওদিকে ধৃতরাষ্ট্রের পুত্রেরা গিয়ে দাঁড়াল কর্ণের পাশে। রঙ্গভূমি এবং তার দর্শকরাও দুই পক্ষে ভাগ হয়ে গেল। অর্জুনের মাথার উপরে ইন্দ্রদেবের মেঘ ছায়া বিস্তার করল, অপরদিকে কর্ণের মাথার ওপর সূর্যদেবের কিরণ প্রখর তাপ বর্ষণ করতে লাগল। কর্ণ আর অর্জুন একে অন্যকে আহ্বান করার পূর্ব মুহূর্তে কুলগুরু কৃপাচার্য দুজনের মধ্যেখানে গিয়ে দাঁড়ালেন। কর্ণকে তিনি বললেন, তুমি অর্জুনের পরিচয় জানো। পাণ্ডু ও কুন্তির পুত্র, কুরুবংশের রাজকুমার হল অর্জুন। তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করার পূর্বে তোমার কুল, শীল, বংশের পরিচয় দাও। কোনো অজ্ঞাত কুলশীল বীরের সঙ্গে রাজকুমার অর্জুন কি করে যুদ্ধ করবে? তোমার যথার্থ পরিচয় জানলে তবেই তোমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে মনস্থির করবে অর্জুন।
হে কুলগুরু, অর্জুন যদি রাজা ভিন্ন অন্য কারোর সঙ্গে যুদ্ধ করতে না চায়, তাহলে এখনই আমি কর্ণকে অঙ্গরাজ্যে অভিষিক্ত করছি। মিত্র কর্ণ, ওই স্বর্ণ সিংহাসনে গিয়ে বসো। রাজপুরোহিত আর বেদজ্ঞ ব্রাহ্মণগণ তোমার অভিষেক ক্রিয়া শুরু করবেন। আজ থেকে তুমি অঙ্গরাজ্যের রাজা হবে মিত্র। তোমার এই উপহার আমি কোনোদিনও ভুলব না বন্ধু দুর্যোধন। যে কোনো সুখে, সম্পদে, আপদে, বিপদে এই কর্ণকে ছায়ার মতো পাশে পাবে তুমি। আমৃত্যু আমি তোমার সঙ্গে থাকব। কর্ণর প্রতিজ্ঞা রইল। মঙ্গল শঙ্খে মন্ত্রোচ্চারণে, পবিত্র জল আর লাজ পুষ্প বর্ষণে কর্ণের রাজ অভিষেক সম্পন্ন হল। আর ঠিক সেই মুহূর্তেই দ্রুত পায়ে সেই রঙ্গস্থলে এসে দাঁড়ালেন কর্ণের পালক পিতা অধিরথ। অধিরথ হলেন মহারাজা ধৃতরাষ্ট্রের রথের সারথি। সারথি হলেও অধিরথের রক্ত কিন্তু ক্ষত্রিয় রক্ত। অঙ্গদেশের প্রাচীন রাজা রোমবাদের বংশের উত্তরসূরি তিনি। নদীতে ভেসে আসা এক পরিত্যক্ত বাক্সের মধ্যে যখন কর্ণকে তিনি পেয়েছিলেন, অধিরথ আর তাঁর স্ত্রী রাধা তখন অঙ্গদেশেই বাস করতেন। সেই অঙ্গদেশের মাটিতেই বড় হয়েছে কর্ণ। সে সময় ক্ষত্রিয় পিতা আর ব্রাহ্মণ বংশের মাতার সন্তানকে সুত বলে সম্বোধন করা হতো। বর্ণাশ্রমের মধ্যে সুতরা বৈশ্যদের থেকে উচ্চ শ্রেণীর হলেও ক্ষত্রিয়দের চেয়ে নিম্ন বর্ণের ছিল। তাই ক্ষত্রিয়দের পাশে বসার যোগ্যতা না থাকলেও বন্ধুত্বে কোনো বাধা ছিল না। সভার মধ্যে নিজের পালক পিতাকে দেখে হাতের ধনুক নামিয়ে মাথা নিচু করে পিতার পাদস্পর্শ করে প্রণাম করল কর্ণ। পুত্রের রাজা হওয়ার আনন্দে উদ্বেল অধিরথের দু চোখ দিয়ে তখন অশ্রু ঝরে পড়ছে। কর্ণের মাথায় বারংবার চুম্বন করতে লাগলেন অধিরথ। অধিরথকে কর্ণের পিতা বলে সম্বোধন শুনে পাণ্ডবেরা এবার কর্ণের পরিচয় সম্পর্কে নিঃসংশয় হল। ভীম তাকে ব্যঙ্গ করে বলল, আরে সুতপুত্র কর্ণ, তোমার স্পর্ধা তো কম নয়। তুমি এসেছো রাজপুত্র অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে। অর্জুনের হাতে মরারও যোগ্য নও তুমি। যাও যাও, হাতে বলগা ধরে কুলধর্ম পালন করো। যাও, তুমি অঙ্গরাজ্যের সিংহাসনে বসারও যোগ্য নও। আরে তুমি তো ক্ষত্রিয়ই নও, তোমার এত তেজ কিসের? হ্যাঁ, নিজের মর্যাদা অতিক্রম করো না কর্ণ, তাতে মঙ্গল হবে না। এ কি কথা বলছো তুমি ভীম? তার চেয়ে বরং এই কথা বলো যে কর্ণর সঙ্গে যুদ্ধ করতে অর্জুন ভয় পেয়েছে। তোমাদের জন্ম বৃত্তান্ত জানতে আমার বাকি নেই। তোমরাই বা কোন ক্ষত্রিয় রক্তের শুনি? আর ওই অর্জুন, ও তো কর্ণের তেজের সামনে এখন অবধি দাঁড়াতেই পারল না। দুর্যোধন, মুখ সামলে কথা বলো। কার সঙ্গে কার তুলনা করছো তুমি? সর্বশ্রেষ্ঠ ধনুর্ধরের সঙ্গে এক রথচালকের পুত্রকে এক আসনে বসাচ্ছ। তোমাকে বৃথা ভয় দেখিও না। তোমাদের আস্ফালন আমার জানা আছে, সবই ওই মুখে। শুধু অর্জুন একা নয়, তোমরা কেউই কর্ণের সামনে এক মুহূর্তও টিকতে পারবে না। এমন কবচ কুণ্ডলধারী তেজদীপ্ত পুরুষ কখনো সুতপুত্র হয়? কর্ণের চেহারা দেখেও বুঝতে পারছো না যে ও সাক্ষাৎ রাজপুত্র? ও কোনো নীচ বংশে জন্মাতেই পারে না। তোমরা কি দৃষ্টি থেকে অন্ধ? শোনো ভীম, শুধু অঙ্গরাজ্য নয়, কর্ণ সারা পৃথিবীর রাজা হওয়ার যোগ্য। যারা কর্ণের বিরোধিতা করছে তারা যেন আমার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকে। উভয় পক্ষের তীব্র বাদবিবাদের মধ্যেই সূর্যাস্ত হয়ে গেল। ক্ষাত্রনিয়ম অনুসারে সে সময়ে আর কোনো যুদ্ধ কলহ কিছুই চলতে পারে না। দুর্যোধন এবার কর্ণের হাত ধরে রঙ্গমঞ্চ থেকে বিদায় নিল। কর্ণ অঙ্গরাজ্যের রাজা হয়েছে দেখে আনন্দিত মনে কুন্তিও নিজের ভবনে ফিরল। অন্য রাজবধূরাও বিদায় নিল।
কৃপাচার্য, আচার্য দ্রোণ, মহারাজা ধৃতরাষ্ট্র, মহামতি ভীষ্ম সকলেই নিজ নিজ ভবনে গমন করলেন। যুধিষ্ঠিরকে সামনে রেখে পাণ্ডবরাও আপন ভবনের দিকে ফিরে চলেছে। তবে যুধিষ্ঠির কেমন যেন আনমনা। এমন সময় বিদুর এসে দাঁড়ালো তার পাশে। বৎস যুধিষ্ঠির, এত গভীরভাবে কি চিন্তা করছো তুমি? প্রণাম খুল্লতাত। কর্ণের প্রতিভা, তেজ, অস্ত্রবিদ্যা আমাকে মুগ্ধ করেছে। এমন এক মহাবীর কোনো সাধারণ বংশের সন্তান হতেই পারে না। কর্ণর পিতা মাতা কে, সেই চিন্তাই করছি খুল্লতাত। পৃথিবীতে অনেক প্রশ্নেরই উত্তর পাওয়া যায় না বৎস। যতক্ষণ না সময় সেই উত্তর সামনে নিয়ে আসে ততক্ষণ নিজে থেকে তাকে খুঁজতে যেও না। যাও যাও, আপন ভবনে গিয়ে বিশ্রাম করো। যথাজ্ঞা খুল্লতাত। হস্তিনাপুরে সেই রঙ্গভূমিতে রাজকুমারদের বীরত্ব প্রদর্শনের পরে বেশ কিছুদিন অতিবাহিত হয়েছে। নগরবাসীরা এখনো সেই দিনটিকে ভুলতে পারছে না। এতজন মহাবীর যুবাপুরুষকে একসঙ্গে কখনো দেখেনি তারা। রাজকুমারদের বীরত্ব, শৌর্য, বীর্য স্মরণ করে শ্রদ্ধায় তাদের মাথা নত হয়ে আসে। অস্ত্রবিদ্যার আরও কয়েকটি প্রয়োজনীয় বিষয় শিখিয়ে দেওয়ার পরে একদিন দ্রোণাচার্য বললেন, শোনো রাজকুমারগণ, তোমাদের অস্ত্র শিক্ষা সমাপ্ত হয়েছে। আমি যা জানি তার সবটাই তোমাদের শিখিয়ে দিয়েছি। তোমরাও আপন আপন রুচি ও মেধা অনুসারে সেই সকল শিক্ষা সম্যকভাবে আয়ত্ত করেছ। আর তোমাদের কিছু শেখানোর নেই। আমার পক্ষ থেকে দান সমাপ্ত হয়েছে। এবার তোমাদের প্রতিদানের পালা। গুরুদক্ষিণা স্বরূপ আপনাকে কি দেব, আজ্ঞা করুন গুরুদেব। বৎস যুধিষ্ঠির, অস্ত্রশিক্ষার প্রারম্ভে তোমাদের বলেছিলাম যে শিক্ষার শেষে আমার বাঞ্ছিত কর্মটি তোমাদের সমাধা করে দিতে হবে। এবার সেই সময় এসে গেছে। পাঞ্চালরাজ দ্রুপদকে যুদ্ধে হারিয়ে বন্দী বানিয়ে আমার সম্মুখে এনে দাও তোমরা। সেটাই হবে আমার প্রকৃত গুরুদক্ষিণা। তোমরা কেমন যোদ্ধা হয়ে উঠেছ তা আমিও দেখব। যথাজ্ঞা গুরুদেব। আগামীকালই আমরা সকলে মিলে যুদ্ধযাত্রা করব। একদিনের মধ্যে পাঞ্চাল রাজ্য জয় করে মহারাজ দ্রুপদকে আপনার সামনে এনে উপস্থিত করে দেখাবো। এটা দুর্যোধনের প্রতিশ্রুতি। আপনার প্রাক্তন শিষ্য হিসেবে মিত্র কর্ণকেও এই যুদ্ধযাত্রায় সামিল হওয়ার অনুমতি দিন গুরুদেব। বেশ, তাই হোক। কর্ণও তোমাদের সঙ্গে যুদ্ধে যাবে। বিজয়ী ভব। গজ, অশ্ব, রথ আর নানাবিধ অস্ত্র নিয়ে কৌরবদের সে এক অত্যাশ্চর্য সমরসজ্জা হল। কৌরব আর পাণ্ডবেরা মিলে একযোগে পাঞ্চাল রাজ্য আক্রমণে চলল। দ্রুপদের রাজ্যে প্রবেশ করে কৌরবরা যেন যুদ্ধের নেশায় উন্মাদ হয়ে উঠল। কর্ণ, দুর্যোধন, দুঃশাসন মিলে কে যে আগে আক্রমণ করবে তা নিয়ে সে এক ভীষণ হুলস্থুল পড়ে গেল। এদিকে নিজের রাজ্য কুরু রাজকুমারদের হাতে আক্রান্ত হতে দেখে দ্রুপদ খুব দ্রুত নিজের সৈন্য সমাবেশ করে ফেলেছে। আর সেই সঙ্গে গোটা পাঞ্চাল রাজ্য পথে নেমে এসেছে। রাজ্যের শিশু, বৃদ্ধ, যুবাপুরুষেরা মুষল, মুদগর, যষ্টি নিয়ে একযোগে আক্রমণ শুরু করে দিল। দ্রুপদের সৈন্য আর পাঞ্চাল রাজ্যের মানুষের মিলিত আক্রমণের সামনে কৌরবেরা টিকতেই পারল না। তার উপরে মহারাজ দ্রুপদ আর তার ভাই সাত্যকীর বীরত্বের কাহিনী তো সর্বজনবিদিত। সুতরাং কৌরবদের যুদ্ধ জয়ের আশা ধূলিসাৎ হয়ে গেল। তবে দ্রুপদকে বন্দী বানানোর এই যুদ্ধে কৌরবদের সঙ্গে কিন্তু পঞ্চপাণ্ডব যোগ দেয়নি। গুরু দ্রোণকে নিয়ে পাঞ্চাল নগর থেকে অর্ধক্রোশ দূরে অপেক্ষা করছিল তারা।
সেখানে দাঁড়িয়ে অর্জুন দ্রোণাচার্যকে বলল, গুরুদেব, কৌরবদের আস্ফালন শুধু মুখেই। মহাবীর দ্রুপদকে ওরা বন্দি করতে পারবে না, বরং নিজেরাই পরাজিত হয়ে ফিরে আসবে। যতক্ষণ পারে ওরা বীরত্ব দেখিয়ে নিক, তারপর আমরা যুদ্ধে নামব। গুরুদেব, দুর্যোধনের বীরত্ব শেষ, তাই এবার আমরা যুদ্ধে যাব। জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির, আপনি অনুগ্রহ করে গুরুদেবের পাশে থাকুন, তার নিরাপত্তাও জরুরি। মহারাজা দ্রুপদকে আমরা 4 জন মিলেই বন্দি করে আনতে পারব। যুধিষ্ঠিরকে বাদ দিয়ে 4 জন পাণ্ডব মিলে মত্ত হস্তির মতো পাঞ্চাল সৈন্যদের দিকে ধাবিত হল। গদা হাতে ভীমের ভীষণ দর্শন রূপ আর ভয়ঙ্কর শক্তির দাপটে সৈন্যরা যেদিকে পারল ছত্রভঙ্গ হয়ে পালাতে লাগল। ওদিকে নকুল আর সহদেব মিলে একের পর এক বাণে পাঞ্চাল নগরীর নাগরিকদের ব্যতিব্যস্ত এবং শঙ্কিত করে তুলল। অর্জুন এবার মহারাজা দ্রুপদের ভাই সাত্যকীর রথ, সারথি ও ধনুক ছিন্ন করে ফেলল। অস্ত্রহীন সাত্যকী যুদ্ধক্ষেত্র ছেড়ে সরে যেতে বাধ্য হল। অর্জুনের বাণে দ্রুপদের সারথি, রথের ধ্বজা এবং অশ্ব কাটা পড়ল। তখন খড়গ হাতে দ্রুপদের রথে লাফিয়ে উঠে পাঞ্চাল রাজকে বন্দী করে ফেলল অর্জুন। আর তারপর দ্রুপদকে নিয়ে গুরু দ্রোণের কাছে এসে পাণ্ডবেরা উপস্থিত হল। গুরুদেব, এই যে আপনার গুরু দক্ষিণা, আপনি অনুগ্রহ করে গ্রহণ করুন। মহারাজা দ্রুপদ এখন আপনার অধীন। দ্রুপদ, আমি তোমার রাজ্য, তোমার সিংহাসন 2 অধিকার করেছি, কিন্তু না, প্রাণের ভয় করো না। আমি ক্ষমাশীল ব্রাহ্মণ, তাই তোমাকে প্রাণে মারব না। রাজা আর ভিখারির মধ্যে কোনো বন্ধুত্ব হয় না বলেই আজ তোমার রাজ্য আমি দখল করেছি। এখন তুমি যদি আমার সঙ্গে মিত্রতা রাখতে চাও, তাহলে তোমাকে অর্ধেক রাজ্য ফিরিয়ে দিচ্ছি। দুজনেই সমান সমান না হলে মিত্রতা কি করে হবে দ্রুপদ? তুমিই তো বলেছিলে, তাই না? সে কথা তোমার মনে পড়ে? শক্তিমান মহাত্মার কাছে আমি এই আচরণই প্রত্যাশা করি। আমি প্রীত হয়েছি, অনুগৃহীত হয়েছি। আপনার চিরস্থায়ী মিত্রতা কামনা করি দ্রোণ। বেশ, আমিও তোমার মিত্রতা লাভ করে তৃপ্ত হলাম দ্রুপদ। তোমাকে মুক্তি দিলাম আর অর্ধেক রাজ্যও ফিরিয়ে দিলাম। গঙ্গার দক্ষিণে চর্মোন্নতি নদী অবধি অঞ্চল তোমার থাক, সেখানকার রাজা হবে তুমি নিজে। আর গঙ্গার উত্তরে অহিচ্ছত্র অঞ্চলের রাজত্ব আমার রইল, সেখানকার রাজা হবে আমার পুত্র অশ্বত্থামা। এতদিনে তোমার প্রতিশ্রুতি পূর্ণ হল দ্রুপদ। পাঞ্চাল রাজ্য অর্ধেক ভাগে ভাগ করা হল। চলো বৎস অর্জুন, আমরা হস্তিনাপুরে ফিরে যাই। অশ্বত্থামার রাজ্য অভিষেকের আয়োজন সম্পূর্ণ করতে হবে। অহিচ্ছত্র নগরীর সিংহাসনে অশ্বত্থামা বসলেও সেই নগরীর শাসনভার রইল দ্রোণাচার্যের হাতেই। এদিকে নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য দ্রোণবধের উপায় খুঁজতে লাগল পাঞ্চালরাজ দ্রুপদ। নিজের শক্তিতে যে সে কাজ সমাধা হবে না, সে কথা দ্রুপদ জানে। কিন্তু এই গুরুদায়িত্ব নেওয়ার মতো কোনো যোগ্য ব্যক্তিও তো এই পৃথিবীতে নেই। দ্রুপদ বুঝল যে একমাত্র দৈব ব্যতীত আর কেউই তাকে সাহায্য করতে পারবে না। কিন্তু এই দৈব সন্তান সে লাভ করবে কি করে? দ্রোণপদকে এই পাখির চোখ করে পৃথিবী পরিক্রমা শুরু করল দ্রুপদ। ওদিকে হস্তিনাপুরে তখন সাজো সাজো রব। যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হবে, কিন্তু ধৃতরাষ্ট্র আর দুর্যোধনের চিত্তে সুখ নেই। এক ভয়ঙ্কর মন্ত্রণার সাহায্য নেওয়ার কথা ভাবছে ধৃতরাষ্ট্র।
আর্যাবর্তের রাজনীতি ক্রমশই জটিল হয়ে উঠছে এবার। যুধিষ্ঠিরের রাজ্যাভিষেকের পরে পাণ্ডবদের খ্যাতি বীরত্ব ক্রমশ বাড়তে থাকে। ঈর্ষাপরায়ণ ধৃতরাষ্ট্র পাণ্ডবদের ক্ষতি করার জন্য মরিয়া হয়ে ওঠেন। কুন্তিসহ 5 ভাইকে পুড়িয়ে মারার জন্য দুর্যোধনের চক্রান্তে বারণাবত প্রদেশে তৈরি হল যতুগৃহ। আর তারপর শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় ব্যাসদেব সঞ্জয় দত্ত, কর্ণ অগ্নি, ধৃতরাষ্ট্র মলয় দেবনাথ, বিদুর সোমক রায়, দুর্যোধন আকাশ পাত্র, ভীম সৌরভ রায়, দ্রোণ স্নেহাদ্রি শেখর দাস। নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।